এই প্রথমবার কোরবানির মাংস দিয়ে বিফ স্টেক বানালাম। প্রথম চেষ্টায় যে এত পারফেক্ট হবে আর এত মজা হবে আমি তো চিন্তাও করিনি। ঈদের দিনেই বড় এই টুকরাটা সাইড করে রাখছিলাম স্টেক বানানোর জন্য। আজকে ফাইনালি এটা ফ্রিজ থেকে বের করলাম, এখন এটা দিয়ে বিফ স্টেক বানাবো। আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের ড্রেস পরে বাহিরে গেছিলাম ঘুরতে, আর বাসায় আসার পর ঈদের ড্রেস পরেই রান্না বান্না করতেছি। তবে রান্না বান্না করতে গেলে, হাতের জাদু দেখাতে গেলে হাতের এই ফেক নিউজ গুলো আগে খুলতে হবে। তবে কাটাকুটি আর আমার করতে হবে না, আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে, সে আবার খুব ভালো কাটাকুটি করতে পারে। বড় এই টুকরা থেকে খুব সুন্দরভাবে স্টেকের পিস গুলো আমাকে আলাদা করে দিচ্ছে। বড় বড় করে পাতলা পাতলা করে সুন্দর করে স্টেকের পিস গুলো কেটে দিল। বিফ স্টেক বানানো কিন্তু খুবই ইজি। আমি তো চিন্তায় ছিলাম এত সহজে বানানো একটা রেসিপি খেতে আদৌ মজা হবে কিনা। যাই হোক, আমি সুন্দর করে ধুয়ে তারপরে এক্সট্রা পানিগুলো মুছে নিলাম। টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিছি প্রত্যেকটা পিস। আর এটা বানানো কিন্তু একদম সিম্পল। আমি শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম। লবণ আর গোলমরিচের গুঁড়া ছাড়া অন্য কিচ্ছু এখানে অ্যাড করা যাবে না। একদম অথেন্টিক রেসিপিটাই আমি ট্রাই করতেছি। লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে নিলাম। আর এখন এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা হবে ততই ভালো। আর এদিকে ম্যাশড পটেটো বানানোর জন্য কয়েকটা আলু আমি ছিলে সুন্দর করে টুকরা করে নিলাম। এবার এই টুকরা করা আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি বিফ স্টেক আর সাথে ক্রিমি ম্যাশড পটেটো। অল্প একটু দুধও জাল করে নিলাম। আর এদিকে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে আমি কয়েকটা রসুন ছিলে রাখতেছি। আসলে এই রেসিপিটা না এত ইজি, খুব একটা উপকরণও লাগে না। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি। একদম স্মুথ একটা আলুর পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া। 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে ভালো করে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা দুধ। দুধটা অ্যাড করলে খুবই সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। একটু টেস্ট করে দেখলাম, খুবই ইউনিক একটা টেস্ট, খুবই মজার হয়েছে। আমার ম্যাশড পটেটো রেডি। এখন শুধু স্টেক গুলো বানিয়ে নেওয়ার পালা। চুলায় প্যান দিয়ে দিলাম, একদম লো হিটে রাখছি। তার মধ্যে 2 টুকরা বাটার দিলাম। অনেকেই তেল দিয়ে করে, তবে অথেন্টিক রেসিপি যেহেতু আমি ফলো করতেছি তাই পুরাটা বাটারের মধ্যে দিচ্ছি। স্টেকের পিস গুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। বাটারের খুবই সুন্দর একটা স্মেল আসতেছে অলরেডি। এখন শুধু একটু ধৈর্য নিয়ে বারবার উল্টে পাল্টে দিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখছি। আরেকটা চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিছি যাতে একই টাইমে তাড়াতাড়ি হয়ে যায়। সেম ভাবে বাটার দিয়ে আমি স্টেকের পিস গুলো দিয়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। আমার তো এখনো কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে, এমন একটা অবস্থা। আমি একটু বেশি সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে। একদম ওয়েল ডান করে কুক করে নিছি। আচ্ছা, সম্পূর্ণ ভিডিও দেখানোর আগে একটু দেখাতে চাই এই হার্বাল স্লিমিং টিটা, যেটা খেয়ে খুব সহজে তোমরা অতিরিক্ত ওজন কমাতে পারবা। ওজন কমানোর জন্য বেস্ট একটা প্রোডাক্ট এইটা। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, আমার বিফ স্টেক কিন্তু একদম রেডি। এটা 3 রকম ভাবে বানানো যায়, মিডিয়াম, রেয়ার আর ওয়েল ডান। আমি একদম বেশি টাইম নিয়ে করে নিছি যাতে ভিতরে কোনো রকমের র না থাকে। সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম আর উপর দিয়ে রোস্টেড রসুন গুলো দিয়ে দিলাম। এই যে আমার ফার্স্টে বানানো ম্যাশড পটেটো, আর উপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দিলাম। এই যে আমার বিফ স্টেক প্ল্যাটার একদম রেডি। এতগুলো বানিয়েছি বাসার সবার জন্য। এত বড় একটা প্ল্যাটার রেস্টুরেন্টে খেতে গেলে যে কত বিল আসতো আল্লাহ ভালো জানে। আমি এতক্ষণে বিফ স্টেক বানালাম আর সবাই রুমে বসে বসে মুভি দেখতেছিল। সবাইকে ডাক দিলাম আর দৌড়ায় আসছে। আধা ঘন্টা সময় নিয়ে আমি বানাইছি, তবে 5 মিনিটেই সব ফিনিশ। ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই মজা হয়েছে। আমি নেক্সট ডে আবারও বানাবো। আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টের থেকে বাসায় বানানো স্টেক আরো বেশি মজার হয়। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।